হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা এই এপিসোডে কথা বলবো মোটা ভাইকে নিয়ে। হ্যাঁ, মোটোরোলার কথা বলছি। আপনারা প্রতিনিয়ত একটা অভিযোগ করেন কেন আমরা মোটোরোলা ফোনে আনবক্সিং করি না, মোটোরোলা ফোন সম্পর্কে ভিডিও বানাই না। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর এই এপিসোডে আপনারা পেয়ে যাবেন। মোটোরোলা কিছুদিন আগে আগের সপ্তাহে ভারতবর্ষের বাজারে লঞ্চ করলো মোটোরোলা S20 এবং S20 ফিউশন নামে দুটো ফোনের স্পেসিফিকেশন ওভারঅল ভালো। মোটোরোলা S20 ফোনটার দাম রাখা হলো ইন্ডিয়ার বাজারে 29,990 রুপি। বাংলাদেশে যখন যাবে ফোনটার দাম ওই 37 থেকে 38,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। অন্যদিকে মোটোরোলা S20 ফিউশন এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB দাম রাখা হলো ওই 21,499 রুপি। বাংলাদেশে গেলে এই ফোনটা আপনি মোটামুটি 28 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই দুটো ফোনের ওভারঅল কনফিগারেশন আপনারা জানেন। আজকে আমি কিছু ভেতরের কথা বলবো যেগুলো আপনারা জানেন না। তাহলে চলুন মোটোরোলাকে নিয়ে আজকের খেলা শুরু হোক। মোটোরোলা ভালো কাজ করছে, কিন্তু তাও তারা এগোতে পারছে না। কেন এগোতে পারছে না? মোটোরোলার সফটওয়্যারকে নিয়ে আমরা এত প্রশংসা করি, আদৌ কি এত প্রশংসা করার জায়গা আছে, নাকি সবটাই ওই হাইপ মাত্র, এ বলছে বলে আমাকেও বলতে হবে, সেই ধরনের একটা নমুনা? সমস্তটা আজকে তুলে ধরবো। মোটোরোলা কেন এগোতে পারছে না আপনাদের জানা উচিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের এপিসোড শুরু হোক। প্রথমেই এই দুটো ফোনের ওভারঅল কনফিগারেশনটা আপনাকে একটু মনে করে দিই। মোটোরোলা S20 ফিউশন এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800EU প্রসেসর এবং দাম রাখা হয়েছে 21,499 রুপি। মোটোরোলা এতটাই আত্মবিশ্বাসী যে তারা দাম বাড়িয়ে দিতে, ওভার প্রাইস রাখতে একটুও দ্বিধাবোধ করে না। কিন্তু হ্যাঁ, মোটোরোলাকে এখন মনে রাখতে হবে তারা শুধুমাত্র এখন লেনোভোর একটা সাব ব্র্যান্ড মাত্র। মোটোরোলার কিন্তু নিজস্ব আর কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এত টাকা খরচ করব কেন এই মিডিয়াটেকের ডায়মেনসিটি 800EU প্রসেসরের মধ্যে? এছাড়াও ফোনটিতে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। ফোনটায় কোনো রকম গ্লাস বডি নেই, ফোনটায় একদম পলিকার্বনেট বিল্ড কোয়ালিটি রয়েছে। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ঠিকই, 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেতে কি প্রোটেকশন আছে সেটাও জানা নেই। এছাড়াও এখানে হাই বেস সিম স্লট দেওয়া হয়েছে, যদিও সেটা নিয়ে খুব একটা আমার প্রবলেম নেই। ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার। এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এখানে ম্যাক্রো সেন্সার হিসেবে কাজ করবে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এই ওভারঅল কনফিগারেশনটা যদি আপনি দেখেন মোটামুটি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ওই 17-18 হাজার রুপির মধ্যে পেয়ে যাওয়ার কথা। কিন্তু হ্যাঁ, 3 থেকে 3,500 টাকা ওভার প্রাইসড করেছে বলে মোটোরোলা আমার মনে হচ্ছে। তো আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও মোটোরোলা যে জিনিসটাকে নিয়ে আমরা সব থেকে বেশি প্রশংসা করি সেটা হচ্ছে এর সফটওয়্যার অপটিমাইজেশন। মোটোরোলা একটা কাস্টম স্টক অ্যান্ড্রয়েড ইউআই ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা এই স্টক অ্যান্ড্রয়েড ইউআইটাকে জানি ক্লিন, কোনো রকম ব্লোটওয়্যার থাকে না, সিকিউরিটি সেকশনের দিক থেকে অনেক বেশি ইমপ্রুভ। তাই জন্য আমরা এই ইউআইকে বেশি প্রাধান্য দিই। কিন্তু কখনো আপনারা এই বাস্তব ইউজেসটা সম্পর্কে ধারণা করেছেন? হ্যাঁ, রাম বলে বলে শ্যাম বলে ওটা ভালো, শ্যাম বলে বলে যদু বলে ওটা ভালো, যদু বলে বলে রহিম বলে ওটা ভালো, কিন্তু কেউ ওটা হাতে নিয়ে দেখেননি। আমি বলে দিচ্ছি, এই যে স্টক অ্যান্ড্রয়েড ইউআইটা আপনি প্রথমত ফিল করবেন, কিন্তু কিছুদিন পর থেকে আপনার এটা গলার কাটা হয়ে দাঁড়াবে, কারণ সেখানে কোনো রকম প্রয়োজনীয় ফিচার্স নেই। আপনি ডুয়েল হোয়াটসঅ্যাপ ইউজ করতে যাবেন, সেখানে টুইন অ্যাপ্লিকেশনের সাপোর্ট পাবেন না। আপনি ডুয়েল স্পেস ইউজ করতে যাবেন, সেটার সাপোর্ট পাবেন না। হ্যাঁ, একটা নতুন করে ইউজার ক্রিয়েট করা যায় বটে, তবে হ্যাঁ, ডুয়েল স্পেস ব্যাপারটা যারা ইউজ করেছেন তারা জানেন কতটা হ্যান্ডি ফিচার্স। আপনি স্ক্রিন রেকর্ড করতে যাবেন, সেটাও কোনো রকম অপশান নেই। প্রত্যেকটার জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করতে হবে। আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করতে হবে। আবার কিছু ক্ষেত্রে যখন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে ফ্রি অ্যাপ্লিকেশন পাবেন না, তার জন্য আপনাকে অ্যাড দেখতে হবে। তো অবশেষে সেই স্টক অ্যান্ড্রয়েড ইউআইটা কিন্তু আপনার স্টক অ্যান্ড্রয়েড ইউআই থাকছে না। আজকের দিনে আমরা যেভাবে গড়ে উঠেছি, আজকের দিনে আমরা যেভাবে মোবাইলটাকে ইউজ করি, তাতে কিন্তু বিভিন্ন ফিচার্স আমরা ইউজ করি, যেটা আমাদের এমআই ইউআই প্রোভাইড করে, যেটা আমরা ওপোর কাছ থেকে পাই, যেটা আমাদের স্যামসাং প্রোভাইড করে। আর এই ফিচার্সগুলো আমাদের ডেইলি নেসেসিটির মধ্যে কিন্তু পড়ে গেছে। ধরুন আপনার ইন্টারনেটের স্পিড কত দিচ্ছে, আপনার ইন্টারনেট মিটার যেটা নোটিফিকেশন প্যানেলে দেখা যায়, সেটার ফিচার্স তো মোটোরোলার ফোনে নেই। সেটা দেখতে গেলেও আপনাকে একটা আলাদা কাস্টম অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যখন আপনি মোবাইলে এক্সটার্নালি ডাউনলোড করবেন, তখন মোবাইলের স্পেসটাও বেড়ে যাচ্ছে, তখন ব্লোটওয়্যার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ব্লোটওয়্যার নেই, স্টক অ্যান্ড্রয়েড, এই ব্যাপারগুলো আপনাদের জন্য কতটা কমফোর্টেবল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের মধ্যে কতজন এই স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এটা গেল মোটোরোলার সঙ্গে মোটামুটিভাবে স্টক অ্যান্ড্রয়েডের সম্পর্ক। তবে একটা কথা বলতেই হয়, স্টক অ্যান্ড্রয়েডে মোটোরোলার যে ইউআইটা থাকে সেখানে বেশ কিছু কাস্টমাইজেশন
করা যায়। হ্যাঁ, আপনি বিভিন্ন আইকন চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়ালপেপার সেট করতে পারবেন, এগুলো করা যায়, এগুলোকে মিথ্যা কথা বলে লাভ নেই। বিভিন্ন ধরনের জেস্চার অ্যাড করতে পারবেন। তো এই কাস্টমাইজেশনটা যদি মোটোরোলা আরও কিছু ফিচার রিচ পরিণত করতে পারে পরবর্তীতে, সেটা আমার মতে বেটার হবে। এছাড়াও মোটোরোলা S20 যে ফোনটা লঞ্চ করা হলো প্রিমিয়াম সেগমেন্টের ফোন, সেই ফোনটাতে কত জায়গায় আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে আমি একটু বলে দিই, আমি স্পেসিফিকেশন ডিটেলসে যাচ্ছি না। এই ফোনটায় দেওয়া হয়েছে 144 হার্জের পি অ্যামোলেড ডিসপ্লে, যেটা অ্যামোলেড ডিসপ্লের একটু আপগ্রেড ভার্সন, ব্রাইটনেস বেশি, টাচ স্যাম্পলিং রেট 576, এটাও আমার দারুণ লেগেছে। তবে এই ফোনটায় ওভারঅল ব্যাটারি দেওয়া হলো 4000 mAh। 4000 mAh এর ব্যাটারি দিয়ে সারাদিন কি ফোনটা আদৌ ইউজ করা যাবে কি জানি, হয়তো আপনাকে বিকেলবেলার দিকে এসে চার্জে বসাতে হবে, সেটা কতটা আপনার যন্ত্রণাদায়ক আপনি একবার বুঝে দেখুন। এছাড়াও ফোনটাতে কোনো রকম 67 ওয়াটের ফাস্ট চার্জার নেই, কিন্তু এই প্রাইস সেগমেন্টে যে কোনো ফোন এখন 67 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে। এখানে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। এই প্রাইস পয়েন্টে আমাদের কি উচিত ছিল না একটা গ্লাস বডি ফোন পাওয়া? না, এখানে মোটোরোলা সেটাও দেয়নি। এখানে পলিকার্বনেট একটা বডি রয়েছে, এর সঙ্গে সঙ্গে যে ফ্রেমটা সেটাও পলিকার্বনেট। তবে হ্যাঁ, এর একটা অ্যাডভান্টেজ হয়েছে, মোটোরোলার এই ফোনটা খুবই পাতলা হয়ে গেছে 4000 mAh এর ব্যাটারির জন্য। এছাড়াও ফোনটার ওজন মাত্র 166 গ্রাম, খুবই লাইট ওয়েট ফোন। তো সেক্ষেত্রে যারা প্রিমিয়াম হ্যান্ড ফিলিং চান তাদের জন্য এই ফোনটা বেটার চয়েস হতে পারে। এছাড়াও ফোনটাতে বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ রয়েছে। আমি ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলবো না, ক্যামেরা সেক্টর ভালোভাবে সাজিয়েছে তারা। একটা টেলিফটো লেন্স দিয়েছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে 16 মেগাপিক্সেলের, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত যেটুকু আমি রিভিউ দেখে বুঝেছি, এই ফোনটার ক্যামেরা অ্যালগোরিদমে প্রবলেম আছে। কিছু কিছু কালার ওভার বুস্ট করে দিচ্ছে, কিছু কিছু শার্পনেসেও প্রবলেম রয়েছে, হয়তো পরবর্তী আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো ততদিনের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এছাড়াও যে দুর্বলতার কথা না বললেই নয়, এই 30,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা পাবো সিঙ্গেল স্পিকার। এই 30,000 টাকার প্রাইস পয়েন্টে যে কোনো কোম্পানি আপনাকে ডুয়েল স্পিকার প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে কেন আমি সিঙ্গেল স্পিকার দিয়ে এই ফোনটা নিতে যাব? সো এটাও একবার ভেবে দেখবেন। তবে হ্যাঁ, মোটোরোলা এই দুটো ফোনের সঙ্গে 5G ব্যান্ড নিয়ে বেশ ভালোভাবে কাজ করেছে। মোটোরোলা S20 ফিউশন, এখানে 11টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। S20 যে ফোনটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, সেখানে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। অর্থাৎ 5G এলে 5G যে এই ফোন দুটো ফোনে ইউজ করতে পারবেন, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সো বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না, আশা করছি মোটোরোলা সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আরও একটা কথা বলতে চাই, কেন আমরা এই ফোনগুলোর আনবক্সিং করতে পারি না? একটা ফোন এত টাকা দিয়ে কেনার পর আমরা তো ফোনটাকে বিক্রি করতে হবে। ফোনটার এতটাই ওভার প্রাইসড করে তৈরি করা হয়, তারপরে যখন বেচতে যাব না, একদম গলা কাটা হয়ে যায়। আমার হয়তো 1 মাসের ইনকামই ওই ফোনটার ভেতরে চলে যাবে। তো সেক্ষেত্রে এটার আনবক্সিং করা আপনাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো এরপর ওভারঅল আপনারা ডিসিশন নেবেন। মোটোরোলা স্টক অ্যান্ড্রয়েড ইউআই সম্পর্কে আপনাদের ধারণা কি, আপনারা কি ফিডব্যাক দিতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।